মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আর তৎকালীন কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। আমরা তো করে দিয়েছি 48% যদি ভোট হয় 200টা 190 95 200 সিটে আমরা জিতবো, ডবল ডিজিটে নেমে যাবে। ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি তো দূরের কথা, তৃণমূল তো 100 নিচে নেমে যাবে, ডবল ডিজিটে নেমে যাবে। এইটা করুন, পশ্চিমবঙ্গের লোকজন বেরিয়ে এসে থাকবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর এসএসসি করবে, চাকরি দেবে, 10 লক্ষ ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করবে ওএমআর সিটের ভিত্তিতে, এবং মহিলাদের প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট লাখপতি দিদি থেকে সহায়ক গ্রুপ থেকে শুরু করে 3000 টাকা মাসের 1 তারিখে আমরা তো দেবো। এপ্রিলের লাস্ট উইকে সরকার হলে 1 মেই পেয়ে যাবে, আর ফার্স্ট উইক অফ মে সরকার হলে 1 জুনই পেয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। একটা মাস্টার ডিগ্রি অনার্স ছেলের দৈনিক সাম্মানিক 50 টাকা হতে পারে না। এইরকম টেবিল চেয়ার খুলে ভোটের আগে বেকার ভাতার ক্যাম্পেইনে উনার দাঁত কেলানো ছবি লাগানো থাকবে পিছনে, আর সবাইকে লাইন দিয়েছে মাথা নত করতে হবে। পশ্চিমবাংলার লোক দেখবে বেকার সংখ্যা কত। আমরা চাই চুপি চুপি না হোক, প্রকাশ্যে হোক। করোনা না হলে প্রধানমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেন না দিলে পশ্চিমবাংলায় এত পরিযায়ী শ্রমিক ছিল কেউ জানতো না। আর 15 থেকে 26 মমতা ব্যানার্জি যে টেবিল চেয়ার পাতবে, তাতে পশ্চিমবাংলার লোক জানবে 8 পাস তো বাদ দিয়ে দিয়েছে, 8 9 10 পাসের পর থেকে 40 বছর কত লাইনটা লম্বা, লাইনটা বাংলা দেখুক বেকার কত। নিয়োগ চাই বিজেপি চাই, নিয়োগ চাই বিজেপি, নিয়োগ চাই বিজেপি। হুমায়ুন কবিরের মেয়ের যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানেও এরকম ভাবে জমি জমা তারা 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। হুমায়ুন তার 2 মেয়ে তারা বলছে যে তারা তো তৃণমূল ওই চ্যাম্পিয়ন এসপি পাঠিয়েছে, ওনাকে পাঠিয়েছে এগুলো করার জন্য। ওনাকে গ্যারেজ করে দিয়েছিল, সিআইডি না কোথায় ঢুকিয়ে দিয়েছিল। ও মনে হয় বলেছে যে ওকে টাইট করে দেবো। ও করুক, হুমায়ুন সাহেব তার লড়বে, আমাদের কোনো স্টেক নেই। এর সব তৃণমূলের টিম বি টিম, এসব ওখানে মুসলমান ভোট বিজেপি কে দেয় না, আর আমাদের লোকও নয়, আমরা উই আর নট ইন্টারেস্টেড। ওগুলো সব মিম বলুন আর হুমায়ুন বলুন, সব সব তৃণমূলের টিম বি টিম। ওদের সেকুলারিজমের নামে মৌলবাদকে স্থাপন করা গ্রেটার বাংলাদেশের এজেন্ডা, আর অন্য কিছু না। তো নিজেদের লড়াই নিজেরা করুন, আমাদের এর থেকে দূরে রাখুন। বেলডাঙ্গার ঘটনায় যে এনআইএ তদন্ত হয়েছে তাতে ইউএপিএ ধারার কথা বলা হয়েছিল, সেই ইউএপিএ ধারা যাতে সরিয়ে দেওয়া হয় তার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে। রামনবমীর মামলা নিয়ে আপনার কি মনে নেই? দিদেন চিফ জাস্টিস মিস্টার আপনার ছিলেন সেই সময়, আপনার আমি অ্যাপ্লিকেন্ট ছিলাম। শিবপুর রিসরা আপনার ডালখোলার ঘটনা এনআইএ হয়েছিল, সুপ্রিম কোর্টে গেছিল, রিজেক্ট হয়েছে। ভালো হয়েছে তো, সুপ্রিম কোর্ট শুনুক না। জাতীয় সড়ক রেলপথ বন্ধ রেখেছিল 3 দিন ধরে, শুধু হিন্দু শর্মার হোটেল ভাঙেনি, সাংবাদিকদের ধরে পিটিয়েছে, এবং এমন এমন চ্যানেলকে ধরে পিটিয়েছে যারা সারাক্ষণ মমতা ব্যানার্জির মিথ্যাচার করে। এই জিতে গেলেন, এই অমুক করলেন, শতাব্দীর শ্রেষ্ঠ, চমক দেখালেন, ড্রামাবাজ, নাটকবাজ, তাদেরকেও ধরে পিটিয়েছেন। মহিলা সাংবাদিকও ছাড় পায় না। যাক না সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে যত যাবে, যে এসআইআর গেছিল বলেই তো আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ভার্ডিক্ট চলে এলো। ইলেকশন কমিশনকে কিছু কাজ সংবিধান দিয়ে গেছে, সেটাতে কেউ ঢুকবে না, দেশের সরকারও ঢুকবে না, সুপ্রিম কোর্টও ঢুকবে না বলে দিয়েছে। মাইক্রো অবজারভার তুলতে গেছিল, মুখ পুড়িয়ে এসেছে। ভুয়া তালিকা দিয়েছে, এর জবাব দিয়ে ওদের করতে হবে। এটাও আমি আপনাকে বলছি, আমি তো অলরেডি ক্যাভিয়েট করে দিয়েছি, ওয়ান সাইডেড স্টে পাবে না। ক্যাভিয়েট আমার করা আছে, ভারত সরকারের কথা শুনবে, সব শুনবে, শোনার পরে সুপ্রিম কোর্ট উইল টেক ডিসিশন। আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে। শুধু তাই নয়, এখানে নন্দীগ্রামেও তমলুক এআরডিবি নির্বাচনে বোম মেরেছিল বিজেপির মহিলা মোর্চার নেত্রী মামনি জানা, ইনজোর্ড হয়েছিল। সেই মামলার উপরেও এরা এসএলপি করতে চাইছে, আমি খবর পেয়েছি, সেটাও দেখছি। মামনি জানা নিজেও ক্যাবিনেট করেছে। ফর্ম 7 নিয়ে এখানে ছাড়াছাড়ির কোনো সিন নেই, এদের কপালে দুঃখ আছে।
ফর্ম 7 নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে তাতে পুলিশ ব্যবস্থা নেয়নি, ডিজিপি কে ফোকাস করা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিজিপি কি ব্যবস্থা নেবে তার হলফনামা উল্লেখ করার আগে? আমি প্রথম দিন বলেছি ব্যক্তিগতভাবে এই পীযূষ পান্ডের ব্যবহারটা ভালো, এই আগের ডিজিটার মতো শয়তান নয়, এদিকে কাজ করতে দেবেন। আমি তো ওনার সঙ্গে 4 বছর মন্ত্রী ছিলাম। এই আমাকে আর সুব্রত মুখার্জিকে একটু একটু মানে করতেন আর কি, বাকি তো আমি সব দেখেছি ল্যাম্প পোস্ট। আমাদেরও কাজে বাধা নেই, উনি কাউকে কাজ করতে দেবেন, কাজ না করে এমন অপমান করবেন আপনি প্রত্যেক দিন অশান্তির মধ্যে থাকবেন। তাতে স্বাভাবিকভাবে পীযূষ পান্ডে বলে লাভ নেই, এই মুখ্যমন্ত্রীকে এখানে সরাতে হবে। যত সমস্যার মূলে আপনারা একে তাকে অমুক তমুক করে কোনো লাভ নেই। একে ভবানীপুরে হারাতে হবে, আবার হারাতে হবে, ডবল কম্পার্টমেন্টাল করতে হবে এবং এর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গ যে ভোটটা করেছে 21 এবং 24, এইটা ভারত পশ্চিমবঙ্গ করুন। আপনারা যারা কলকাতা থেকে এসছেন কলকাতার ভোটারদের বলুন এই কাজটা করতে, হাওড়ার ভোটারদের বলুন, সাউথ 24 পরগনার ভোটারদের বলুন। আমরা তো রাস্তা দেখিয়ে দিয়েছি, মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আর তৎকালীন কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। আমরা তো করে দিয়েছি। 48% যদি ভোট হয় 200টা 190, 95, 200 সিটে আমরা জিতবো, ডবল ডিজিটে নেমে যাবে। ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি তো দূরের কথা, তৃণমূল তো 100 নিচে নেমে যাবে, ডবল ডিজিটে নেমে যাবে। এইটা করুন, পশ্চিমবঙ্গের লোকজন বেরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর এসএসসি করবে, চাকরি দেবে, 10 লক্ষ ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করবে ওএমআর সিটের ভিত্তিতে, এবং মহিলাদের প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট লাখপতি দিদি থেকে সহায়ক গ্রুপ থেকে শুরু করে 3000 টাকা মাসের 1 তারিখে আমরা তো দেবো। এপ্রিলের লাস্ট উইকে সরকার হলে 1 মে পেয়ে যাবে, ফার্স্ট উইক অফ মে সরকার হলে 1 জুন পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একটা মাস্টার ডিগ্রি অনার্স ছেলের দৈনিক সাম্মানিক 50 টাকা হতে পারে না। এইরকম টেবিল চেয়ার খুলে ভোটের আগে বেকার ভাতার ক্যাম্পেইনিং, উনার দাঁত কেলানো ছবি লাগানো থাকবে পিছনে, আর সবাইকে লাইন দিয়েছে মাথা নত করতে হবে। পশ্চিমবাংলার লোক দেখবে বেকার সংখ্যা কত। আমরাও চাই চুপি চুপি না হোক, প্রকাশ্যে হোক। করোনা না হলে প্রধানমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেন না দিলে পশ্চিমবাংলায় এত পরিযায়ী শ্রমিক ছিল কেউ জানতো না। আর 15 থেকে 26 মমতা ব্যানার্জি যে টেবিল চেয়ার পাতবে তাতে পশ্চিমবাংলার লোক জানবে 8 পাস তো বাদ দিয়ে দিয়েছে, 8, 9, 10 পাসের পর থেকে 40 বছর কত লাইনটা লম্বা, লাইনটা বাংলা দেখুক বেকার কত। নিয়োগ চাই বিজেপি চাই, নিয়োগ চাই বিজেপি, নিয়োগ চাই বিজেপি।